বেবি, দুইজনে ভিডিওতে এত নষ্টামি করলাম, ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম, তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তাছে না। আমা করে কেউ চিনে না, আমগো কোনো টাকা ইনকাম হয় না, অভাবের সংসার, দিন আনি রাইত খাই, এইভাবে আর কতদিন চলবো? বেবি, একটা জিনিস খেয়াল করছো? ইদানিং কিন্তু লিঙ্ক ভাইরাল হয়, আর যাদের লিঙ্ক ভাইরাল হয় লিঙ্কের সাথে সাথে কিন্তু তারাও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো তুমি আমি মিলে যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই? জানি এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমারে বলতে চাইতেছিলাম, কিন্তু বলি নাই। তুমি কি না কি মনে করো? আরে আমি কি মনে করবো, কাপড় ব্লগ করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া। ওইটা তো আমি জানি, কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে। ডান। বেবি, আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে। আর লিঙ্ক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমাদের ফ্যান ফলোয়ারও কমেন্ট করতেছে। দেখি কি কমেন্ট করছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরের লিংকের জন্য অপেক্ষায় রইলাম। ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা, আর এইদিকে চলবো আমাদের পেজে লাইক আর ভিউ এর মেলা। এইটাই তাহলে আসল কাহিনী। হ্যাঁ, কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না, এডিটের সময় এই ক্লিপটা কাইটে দিয়েন। কিন্তু এটা তো লাইভ চলতেছে। আরে কি এর ওইটা লিংক? ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও। ওইটার মাধ্যমে আমরা যুব সমাজে শিখাইছি যে কিভাবে আপনারা লিংক ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা অসম্মানের সাথে এই সমাজে বেঁচে থাকতে পারবেন। আচ্ছা ভাই, এই লিংক ভাইরাল হওয়ার পর পাবলিক আপনাদেরকে কিভাবে নিয়েছে? আরে একেবারে পজিটিভলি নিছে। এই দেন আমাকে ভিডিওর কমেন্ট যাইতাছি। এই যে একজন কমেন্ট করছে, কুত্তার বাচ্চারা তোরা এখনো সবার সামনে মুখ দেখাস কেমনে? আরে এটা তো আমাকে হেটার। আপনি এর পরের কমেন্টটা পড়েন। ভাই, আগের 2 মিনিট 91 সেকেন্ডের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, এরপর 1 ঘন্টার একটা ভিডিও দেখতে চাই। এই আপনি পরবর্তী প্রশ্নে যান। তো মানুষ বলে কাপড় ব্লগারদের কন্টেন্ট নাকি সবচাইতে খ্যাট কন্টেন্ট, জঘন্য কন্টেন্ট। তো এই বিষয়ে আপনার মতামত কি? কে বলছে? আমাদের কাপড় ব্লগারদের কন্টেন্টই তো সবচেয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট। আমাদের কন্টেন্ট গুছানো, শিক্ষণীয়। যেমন ধরেন, দর্শক একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন। আমার বউয়ের আজকে হইছে পাতলা পায়খানা। ও সেই সকাল 6টায় ঢুকছে, আর এখন বাজে দুপুর 1টা। এই পর্যন্ত ও খালি হাঁকতেই আছে, হাঁকতেই আছে। এই দেখেন পুপুকের আওয়াজ হইতাছে টয়লেটের ভিতর থেকে। কি গন্ধ! আজকে আমি আমার বউরে দিব একটা সারপ্রাইজ। এই যে দেখেন একটা নাপা এক্সট্রা, এই নাপা এক্সট্রাটা আমি আমার বউরে খাওয়াই দিব, তারপর ওর পাতলা পায়খানা একদম ভালো হয়ে যাইব। বেবি, তোমার কি হইছে? হইছে জান, কেমন? একদম পানির মতো। আচ্ছা তুমি এই নাপা এক্সট্রাটা খাও, সাথে সাথে তুমি ঠিক হয়ে যাইবা। কাম হয়ে গেছে, সারপ্রাইজ! আপনারা ভাবতেছেন যে অজ্ঞান হয়ে পইরা গেল কে? আসলে ও অজ্ঞান হয়ে পইরা দেয় নাই। এই প্যাকেটে নাপা এক্সট্রার বদলে ছিল একটা ঘুমের ওষুধ। এইটা ছিল আপনাদের জন্য একটা সারপ্রাইজ। এখন এই ঘুমের ওষুধ খাওয়ার পর ও আরামে ঘুমাইবো, আর ঘুমানোর পর মানুষের টয়লেটে যাওয়ার কোনো চিন্তা থাকে না। তাই ওর পাতলা পায়খানা একদম সমাধান। এই ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট আর ফলো দিয়ে দেন পেজটা। আসলে আপনাদের কন্টেন্ট অনেক কোয়ালিটিফুল। বুঝি না মানুষ সহ্য করে কেমনে। এই আপনি পরবর্তী প্রশ্ন করেন। আচ্ছা ভাই, আমি যতটুকু শুনেছি আপনাদের প্রত্যেকটি কন্টেন্টই নাকি স্ক্রিপ্টেড। এই কথাটা কতটুকু সত্য? এইটা একদম ভুল কথা। আমরা কোনো স্ক্রিপ্টেড ভিডিওই বানাই না। দৈনন্দিন জীবনে আমাদের সাথে যা ঘটে ওইটাই আমরা ভিডিওর মাধ্যমে তুইলা ধরি। যেমন ধরেন একদিন আমার বউয়ের পশ্চাৎদেশে একটা গোটা হইছিল। গাইস, আপনাদের ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের ভাবির পশ্চাৎদেশে একটা গোটা হইতে। এই আমার গুটা তো অনেকদিন আগে ভালো হয়ে গেছে গা। আরে ভিডিও বানাইতাছি। ও ব্যথা, আমারে বাঁচাও। এই দেখেন আপনাদের ভাবি ব্যথায় কাতরাইতাছে। প্রথমে গোটাটা এত ঢুকছিল, তারপরে বড় হইতে হইতে এত বড় হইছে। আপনারা যারা আপনাদের ভাবির পশ্চাৎদেশের গোটাটা দেখতে চান তারা 1000 কমেন্ট করেন। 1000 কমেন্ট হইলে আমি আপনাদের ভাবির পশ্চাৎদেশের গোটাটা দেখাবো। আর গোটাটা এতই ভয়াবহ রূপ নিতে, এই যে দেন আপনাদের ভাবির পশ্চাৎদেশের নিচে একটু আরামের জন্য পালিশ দিতে হইতে। ও ঠিক মতো বইতে পারে না, ঠিক মতো পশ্চাৎদেশটা কোনো জায়গায় রেখে শুইতেও পারে না। তাই এখন আমরা হাসপাতালে যাবো আপনাদের ভাবির মাথার 3D স্ক্যান করাইতে। চলেন।